হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস উইথ গুরু 05 চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ বই থেকে পাশে থেকে ৮.৩ এর ৮ দাগের অঙ্কগুলো শিখব। ৮ দাগে বলা আছে ভাগ পদ্ধতিতে নিচে সংখ্যার বর্গমূল খুঁজি। তো অঙ্কগুলো শেখার আগে তোমাদের জানতে হবে বর্গ। তোমরা জানো ১ এর বর্গ ১ গুণন ১, ২ এর বর্গ ২ গুণন ২, ৪, ৩ এর বর্গ ৩ গুণন ৩, তাহলে ৯, ৪ এর বর্গ ৪ গুণন ৪, ১৬, ৫ এর বর্গ ৫ গুণন ৫, ৫ ৫ ২৫, ৬ এর বর্গ ৬ গুণন ৬, ৬ ৬ ৩৬, ৭ এর বর্গ ৭ গুণন ৭, ৭ ৭ ৪৯, ৮ এর বর্গ ৮ গুণন ৮, ৮ ৮ ৬৪, ৯ এর বর্গ ৯ গুণন ৯, ৮১, ৮ এর ১ থেকে বলা আছে ২৫৬ এর বর্গমূল। তো প্রথমে দেওয়া আছে ২, তাহলে এই জায়গাতে ১, ৪, ৯, ৬, তাহলে ২ এর বড় কি ৪, তার ছোট কি ১, তাহলে তোমার লিখবে ১, ১ একে ১। আচ্ছা ২ থেকে ১ যদি বিয়োগ করি ১, ৫, ৬, এই দুইটা সংখ্যা নিচে নিয়ে আসবে। আচ্ছা ১ এর যদি দ্বিগুণ হয়, ১ কে যদি ২ দিয়ে গুণ করি তাহলে কত হবে ২, এখন শেষে কি আছে ৬, তাহলে এই জায়গার কি শেষের সংখ্যাটা কি ৬, তাহলে ৪ গুণন যে ৪, তাহলে যদি গুণ করি ৪ ৪ ১৬, ৪ ২ ৯, 96, তারপরে শেষের সংখ্যা ৬ কোন জায়গাটা আছে ৬ ৬ ৩৬, এই দুইটা লিখবে, তারপর ৬ ৬, তাহলে ৬ ৬ ৩৬, ৬ ২ ১২ আর ৩ ১৫, তাহলে কত ১৫৬ হয়। তাহলে এটা ৬, এটা ৬, ১৫৬। সুতরাং ২৫৬ এর বর্গমূল কত হবে ১৬। আছে ৫০০ কত ২৯ এর বর্গমূল। শেষে এক জোড়া এই কত আছে ২৯টা বাদ দিবেন, তাহলে কত ৫, তাহলে ২ দুগুণ কত ৪, ৩ তিরিকা ৯, এই ৯ সংখ্যাটা কি হয় ৫ এর থেকে কি হয় বড় হয়, সেজন্য কি নেবেন ৪ নেবেন। ২ আর ২ গুণ করলে কত হয় ৪, তাহলে ৫ থেকে যদি ৪ বিয়োগ করি তাহলে ১ হয়, আর এই ২৯ সংখ্যাটা নিচে কাটিয়ে আনবেন। তাহলে ২ এর ২ দ্বিগুণ, তাহলে ২ এর যদি দ্বিগুণ করি তাহলে ২ দুগুণ কত হয় ৪, তা শেষে কি আছে ৯ আছে, দেখবেন শেষের সংখ্যাটা ৯ কি, আরে ১ এটা ৪ এটা কি ৯ না, তাহলে কি ৩ তিরিকা ৯, এই জায়গা ৩ দিবেন, আবার এই জায়গাতেও ৩ দিবেন, তাহলে ৩ তিরিকা কত ৯, ৩ ছিটা কত ১২। তাহলে দেখো ১২৯ মিলে গেল, তাহলে কি হবে, তাহলে এই জায়গাতে একটা ৩ হবে, এই জায়গাতেও একটা ৩, তাহলে ৩ তিরিকা কত হবে ৯, ৩ ছিটা কত হয় ১২। তারপর তাহলে বর্গমূলের চিহ্ন দিবেন, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন, তাহলে ৫২৯ এর বর্গমূল কত হবে ২৩। তাই বুঝেন। ৮ এর ৩ দাগের অঙ্কে বলা আছে ৬২৫ এর বর্গমূল, তাহলে শেষের এই জোড়া বাদ, তাহলে কি ৬ দেবেন,
তাহলে 6 দেখার পর দেখলেন যে 1 1 1 2 2 4 3 3 9, এই সংখ্যাটা কি হয় বড় হয়, তার জন্য কি নেবেন 4। তাহলে 2 2 4, তাহলে বিয়োগ করলে কত হয় 2 2 25 কাটিয়ে নিলেন, তাহলে কত হল 225। তাহলে 2 এর যদি দ্বিগুণ করেন তাহলে কি হবে, 2 এর দ্বিগুণ করলে 2 2 4, শেষে 5 আছে, তাহলে শেষে 5 এই জায়গাতে আছে, 5 5 25, তাহলে এই জায়গা তো একটা 5, নিচেও একটা 5 দিবেন, তাহলে 5 5 25, 4 5 20, 21 22, তাহলে 225 মিলে গেল, তাহলে এই জায়গায় 5 দিবেন, এই জায়গায় 5 দিবেন, তাহলে 5 5 25, 4 5 20 আর 2 22, তাহলে সুতরাং 625 এর বর্গমূল কত হবে 25। তাহলে 8 এর 4 দাগের অঙ্ক দেখো, 700 কত 84, তাহলে এই জোড়া বাদ, তাহলে কত থাকে খালি 7 থাকে, তাহলে 2 2 4, 3 3 9, তাহলে 3 3 9 বড় হয় এই সংখ্যাটা, তাহলে 2 2 কত হবে 4, তাহলে 2 আর 2 2 2 কত হয় 4, তাহলে 7 থেকে যদি 4 বিয়োগ করি কত হয় 3, তারপরে এই 84 নিচে লিখবেন, তাহলে কত হবে, তাহলে 2 এর দ্বিগুণ কত হবে 4, তাহলে শেষের সংখ্যা কি আছে 4 আছে, 4 এই জায়গাতে আছে, তাহলে তোমরা যদি কি দেবেন 2 2, তাহলে 2 2 কত 4, 4 2 8, কত কত হয় 84, 304। তারপরে দেখো শেষের সংখ্যা 4 কত 8 8 64, শেষে শেষে কি আছে 4 আছে, তাহলে এই জায়গা তো একটা 8 দিবেন, এই জায়গা তো একটা 8 দিবেন, তাহলে 8 8 কত 64, হাতে কত থাকে 6, 4 এসে 32 আর 6 কত হয় 38, তাহলে এই জায়গাটা একটা 8, এই জায়গাটা একটা 8, তাহলে 300 কত হবে 84। তাহলে সুতরাং 784 এর বর্গমূল কত হবে 28। 8 এর 5 দাগে বলা আছে কি 12,000 কত 24, তাহলে এক জোড়া বাদ, তাহলে কি হবে প্রথমে কি আছে 10, তাহলে 3 3 গুণ করলে কত 9, আর 4 4 গুণ করলে 16, এই 16টা বেশি হয়, তার জন্য কি নেবেন 9, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয় 9, তাহলে 10 থেকে যদি 9 বিয়োগ হয় 1, এই জায়গায় কত 2 4, তাহলে তাহলে কত হয় 124, আর 3 এর হচ্ছে দ্বিগুণ হচ্ছে 6, তাহলে 6 এই জায়গায় লিখবেন। আচ্ছা শেষের সংখ্যা 4 আছে, তাহলে 2 2 গুণ করলে কি হয় 4 হবে, এই জায়গায় 2, এই জায়গায় 2, তাহলে 2 2 কত 4, 6 2 12, মিলে গেল 124, তাহলে এই জায়গায় 2 হবে, এই জায়গায় 2 হবে, তাহলে 2 2 কত হবে 4, আর 6 2 কত হয় 12, তাহলে সুতরাং 1024 এর বর্গমূল কত হবে, 1024 এর বর্গমূল হবে 32। দেখো 8 এর 6 থেকে প্রশ্নে বলা আছে 1200 কত 25 এর বর্গমূল, তাহলে এই জোড়া বাদ, তাহলে প্রথমে কি আছে 12, তাহলে 3 3 কি হয় 9, 4 4 কি হয় 16, 16টা বড় হয়, তার জন্য কি নেবেন 9, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয় 9 হয়, তাহলে 12 থেকে যদি 9 বিয়োগ হয় তাহলে তাহলে কত হয় 3 2 5, তাহলে এই যা যদি 3 থাকে 3 এর দ্বিগুণ কত হয় 6, আর শেষে যদি 5 থাকে, শেষে যদি 5 থাকে থাকে অবশ্যই 5 5, তাহলে 6, তাহলে অবশ্যই কি নেবেন 5, তাহলে 5 5 কত 25, 5 6 30, 32, 325, তাহলে এই জায়গাতে একটা 5 হবে, এই জায়গাতে একটা 5 হবে, 5 5 25, 5 6 30, আর 2 32, সুতরাং 1225 এর বর্গমূল কত হয় 35 হয়। দেখো 8 এর 7 দাগে বলা আছে 961 এর বর্গমূল, তাহলে এই জোড়া বাদ দেবেন, তাহলে তাহলে প্রথমে কি আছে 9, তাহলে 3 3 কত হয় 9, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয় 9, তাহলে 6 1, 3 এর দ্বিগুণ কত হয় 6, তাহলে শেষে কি 1, তাহলে 1 1 গুণ করলে 1 হয়, তাহলে 61 1 কে 61, তাহলে এই জায়গাতে 1, এই জায়গাতে 1,
তাহলে সুতরাং 961 এর বর্গমূল কত হয়? 31। আটের 8 দাগের অঙ্কে কত? 841। 41 বাদ প্রথমে কি আছে? 8, তাহলে 1 4 9, তাহলে 3 3 9, এই সংখ্যাটা বড় হয়, তাহলে 2 দুগুণ কত? 4, তাহলে 2 2 2 দুগুণ কত? 4। 8 থেকে যদি 4 বিয়োগ হয় কত? 4 41 কত হয়? 1। 2 এর দ্বিগুণ যদি করি 2 দুগুণ কত হবে? 4। তাহলে শেষে কি 1 আছে, তাহলে এটা এই জায়গা যদি 1 হয়, এই জায়গা যদি 1 হয় কত হয়? 41 একে 41 ছোট হয়। তাহলে শেষে 1 কোন জায়গাতে আছে? এটা 9 লং কত? 81। তো এই জায়গা 9, এই জায়গা 9, তো 9 লং কত? 81, হাতে কত? 8, 4 লং 36, 36 আর 8 কত হয়? 44। তাহলে 441 মিলে গেল না? তাহলে এই জায়গা 9 দিবেন, এই জায়গা 9। তো 9 লং কত? 81, 4 লং 36 আর 8 কত হয়? 44। তাহলে 841 এর বর্গমূল কত হবে? 29। 8 এর 9 দাগে অঙ্কে দেখা আছে কত? 900। তাহলে এই শূন্য বাদ হলে কি? 3 3 9, তাহলে কি 0 0, 3 এর দ্বিগুণ কত? 6, তাহলে 60 আর 0 গুণ করলে কি? 0। তাহলে সুতরাং 900 বর্গমূল কত হবে? 30। দেখো 8 এর 10 দাগের অঙ্কে দেখো 1700 কত? 64। তাহলে প্রথমে কি আছে? 17, তাহলে 2 দুগুণ 4, 3 3 9, 4 4 কত? 16, 5 5 25, এই সংখ্যাটা বড় হয়, তাহলে কত নেবেন? 16। তাহলে 4 4 16, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে 4 এর দ্বিগুণ 4 দুগুণ 8, তাহলে কি শেষে শেষে কত আছে? 4, তাহলে শেষে কি 4 আছে, তাহলে 2 2, তাহলে 2 গুণন 2, তাহলে 2 দুগুণ কত? 4 আর দুগুণ 16, তাহলে এই জায়গা 2 হবে, এই জায়গা 2 হবে, 2 দুগুণ 4 আর দুগুণ 16। তাহলে সুতরাং 1764 এর বর্গমূল 42। 8 এর 8 দাগের অঙ্কে কত? 841। 41 বাদ প্রথমে কি আছে? 8, তাহলে 1 4 9, তাহলে 3 3 9, এই সংখ্যাটা বড় হয়, তাহলে 2 দুগুণ কত? 4, তাহলে 2 2 2 দুগুণ কত? 4। 8 থেকে যদি 4 বিয়োগ হয় কত? 4 41 কত হয়? 1। 2 এর দ্বিগুণ যদি করি 2 দুগুণ কত হবে? 4, তাহলে শেষে কি 1 আছে, তাহলে এটা এই জায়গা যদি 1 হয়, এই জায়গা যদি 1 হয় কত হয়? 41 একে 41 ছোট হয়। তাহলে শেষে 1 কোন জায়গাতে আছে? এটা 9 লং কত? 81, তো এই জায়গা 9, এই জায়গা 9, তো 9 লং কত? 81, হাতে কত? 8, 4 লং 36, 36 আর 8 কত হয়? 44। তাহলে 441 মিলে গেল না? তাহলে এই জায়গা 9 দিবেন, এই জায়গা 9, তো 9 লং কত? 81, 4 লং 36 আর 8 কত হয়? 44। তাহলে 841 এর বর্গমূল কত হবে? 29। 8 এর 9 দাগে অঙ্কে দেখা আছে কত? 900। তাহলে এই শূন্য বাদ হলে কি? 3 3 9, তাহলে কি 0 0, 3 এর দ্বিগুণ কত? 6, তাহলে 60 আর 0 গুণ করলে কি? 0। তাহলে সুতরাং
900 বর্গমূল কত হবে? 30। দেখো 8-এর 10 দাগের অঙ্কে দেখো 1700 কত? 64। তাহলে প্রথমে কি আছে? 17। তাহলে 2 দুগুণ 4, 3 তিরিকে 9, 4 চেরা কত? 16, 5 5 25। এই সংখ্যাটা বড় হয় তাহলে কত নেবেন? 16। তাহলে 4 ছেড়া 16। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1। তাহলে 4 এর দ্বিগুণ, 4 দুগুণ 8। তাহলে কি শেষে শেষে কত আছে? 4। তাহলে শেষে কি 4 আছে? তাহলে 2 2। তাহলে 2 গুণন 2। তাহলে 2 দুগুণ কত? 4, আর দুগুণ 16। তাহলে এই জায়গায় 2 হবে, এই জায়গা 2 হবে। 2 দুগুণ 4, আর দুগুণ 16। তাহলে সুতরাং 1764 এর বর্গমূল 42।